ডিসেম্বরের শুরুতে দেশে আসার কথা ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের, কিন্তু হঠাৎ করে তা থমকে গেল। তারেক রহমানের আশা নিয়ে নানা জল্পনা কল্পনা থাকলেও শেষ পর্যন্ত দেশে আসলেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। নির্বাচন ঘনিয়ে এলেও তারেক রহমান কবে ফিরবেন তা যখন অনিশ্চিত, তখন গুরুতর অসুস্থতার কারণে দলের চেয়ারম্যান খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। ঠিক তখনই -2 থেকে -4 নিয়ে আলোচনা চলছে রাজনৈতিক মহলে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর দেশের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার রাজনীতি ও রাষ্ট্র সংস্কারের কাজ করছে। সংস্কার কাজ শেষে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবে। সেই নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে হাসিনা ও তার পুরো পরিবার এবং আওয়ামী লীগ যখন দেশ ছাড়া, তখন লন্ডনে অবস্থান করছেন বিএনপি নেতা তারেক রহমান। গুরুতর অসুস্থতার কারণে চেয়ারম্যান খালেদা জিয়াকে নেওয়া হচ্ছে দেশের বাইরে। এরই মধ্যে রাজনীতির অন্দরমহল থেকে মাঠে আলোচনা হচ্ছে 1-11-2 ফর্মুলা নিয়ে। রাজনৈতিক বিশ্লেষকদের ভাষ্য, -2 থেকে -4 ফর্মুলাটি আলোচনায় এসেছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার বিষয়কে ঘিরে। 2007 সালে 1-11 সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারও রাজনীতিতে সংস্কারের উদ্যোগ নিয়েছিল। সে সময় আলোচিত হয়েছিল -2 ফর্মুলা। এদিকে সম্প্রতি হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় -4 ফর্মুলার বিষয়ে ইঙ্গিত করেছেন। তবে কি জয়ের সেই আশঙ্কা সত্যি হতে চলেছে? খালেদা জিয়া ও তারেক রহমানের অনুপস্থিতিতে খুব দ্রুতই কি বিএনপি জিয়া পরিবারের হাতছাড়া হতে চলেছে? এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে। বিশ্লেষকরা বলছেন, প্রায় 17 বছর ধরে দেশের বাইরে তারেক রহমান, যার ফলে বিএনপির তৃণমূল থেকে শুরু করে শীর্ষ নেতাদের মধ্যে অনৈক্য তৈরি হয়েছে। এখন খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে গেলে নির্বাচনের আগে সুস্থ হবেন কিনা সেটিও নিশ্চিত নয়। এমন পরিস্থিতিতে দেশের রাজনীতিতে জিয়া পরিবারের অনুপস্থিতি একটি ঐতিহাসিক মুহূর্ত সৃষ্টি হয়েছে। দেশের এমন সময় নির্বাচন হচ্ছে যখন বৃহৎ দুটি রাজনৈতিক পরিবারের কেউ দেশে নেই। সরকার এতদিন বলেছিল তারেক রহমান দেশে ফিরলে সব ধরনের সহযোগিতা করা হবে, কিন্তু সম্প্রতি উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান জানিয়েছেন, গেজেট অনুযায়ী খালেদা জিয়া এসএসসির সুযোগ সুবিধা পাবেন, তবে জিয়া পরিবারের অন্যান্য সদস্য এই সুযোগ সুবিধা পাবেন না। এতে তারেক রহমানের দেশে ফেরা কঠিন হয়ে গেল বলে মনে করছেন বিশ্লেষকরা। আর তিনি দেশে না ফিরলে নির্বাচনও করতে পারবেন না। ফলে -4 কি তাহলে হয়ে গেল? আজাদ ফারুক, সময়ের আলো।